20 জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সরকার কি বিল আনছে সেদিকে নজর রয়েছে, কিন্তু সেটার চেয়েও বেশি নজরে রয়েছে সংসদের দুই কক্ষের রাজনৈতিক সমীকরণ। প্রয়োজন 2/3। লোকসভায় তৃণমূলকে ভাঙিয়ে নেওয়ার চাল চলেছে বিজেপি, তবে তা করেও কোনোভাবেই লক্ষ্যে পৌঁছতে পারছে না এনডিএ। কারণ একটাই, সংবিধান সংশোধনে যেন তেন প্রকারে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে হবে। সেই চর্চার মাঝেই দেখা গেল মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনাতেও ভাঙন ধরেছে। উদ্ধব শিবিরের 9 জন সাংসদের মধ্যে 6 জনই দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে। এই পরিস্থিতিতে নিঃসন্দেহে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি হচ্ছে এনডিএ শিবিরের। আগামী 20 জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সূত্র বলছে 3 সপ্তাহের বেশি সময় ধরে অধিবেশন চলবে। সব ঠিক থাকলে 13 আগস্ট পর্যন্ত অধিবেশন চলার কথা। সব মিলিয়ে মোট 19টি অধিবেশন বসবে সংসদের দুই কক্ষেই। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে। নিঃসন্দেহে সরকার কি বিল আনছে সেদিকে নজর রয়েছে গোটা দেশের রাজনৈতিক মহলের, কিন্তু সেটার চেয়েও বেশি নজরে রয়েছে সংসদের দুই কক্ষের রাজনৈতিক সমীকরণে, বিশেষ করে লোকসভায়। কারণ বাজেট অধিবেশন থেকে বাদল অধিবেশন পর্যন্ত মাঝখানের এই 3 মাস সময়ে জাতীয় রাজনীতি আমূল বদলে গিয়েছে। একাধিক দলে ভাঙন ধরেছে, একাধিক দলের জোট বদল হয়েছে। ফলে লোকসভায় সাংসদদের বসার জায়গা এবার অনেকটা অন্যরকম হবে। ওলটপালট হবে লোকসভা। শাসক বিরোধীর সংখ্যায় বিরাট পরিবর্তন আসবে। নতুন জোট, বিভিন্ন দলের ভাঙন, নতুন বসার ব্যবস্থায় বাদল অধিবেশনের সমীকরণই বদলে যাবে। শাসক বিরোধীর সংখ্যায় বদল, লোকসভায় তৃণমূলে ভাঙন। দুই অধিবেশনের মাঝখানে এই 3 মাসে জাতীয় রাজনীতির সবচেয়ে পরিবর্তন হয়েছে বাংলায়। রাজ্যে শুধু যে পালাবদল হয়েছে তাই নয়, তৃণমূল কংগ্রেসের বিরাট ভাঙন ধরেছে। তৃণমূল কংগ্রেস ভেঙে খণ্ড খণ্ড হয়ে গিয়েছে। তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে 20 জন দলের নেতৃত্বের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে কার্যত অস্তিত্বহীন দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছেন। ওই নতুন দল সমর্থন করবে এনডিএকে। পাল্টা ওই 20 সাংসদের পদ খারিজের দাবি জানিয়েছে কালীঘাট তৃণমূল। দিল্লি গিয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন স্পিকার ওম বিড়লা যদি তৃণমূলের বিদ্রোহী সাংসদদের দাবি মেনে নেন, তাহলে লোকসভায় সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেকটা বদলে যাবে। বিরোধী শিবির থেকে 20 জন সাংসদ রাতারাতি চলে যাবেন শাসক শিবিরে। মহুয়া মৈত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা যে জনা কয়েক তৃণমূলের মূল অংশের সঙ্গে রয়েছেন, তারা আরও খানিকটা সময়ের সারিতে চলে আসতে পারেন। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদাররা বসবেন ডান দিকে সরকার পক্ষের দিকে। উদ্ধব ঠাকরের শিবসেনায় ভাঙন। শুধু তৃণমূল নয়, তৃণমূলের মতো একই অবস্থা উদ্ধব ঠাকরের শিবসেনাতেও। সেখানেও ভাঙন ধরেছে। উদ্ধব ঠাকরের দলের 6 সাংসদ এবার বসবেন একনাথ শিন্দের সঙ্গে। অন্যদিকে উদ্ধব শিবিরের সঙ্গে বিরোধী বেঞ্চে বসবেন মাত্র 3 সাংসদ। অবশ্য সেটাও হবে স্পিকার ওম বিড়লা উদ্ধবের 6 সাংসদদের ভাঙনকে স্বীকৃতি দিয়ে তাদের সাংসদ পদ বাতিল না করলে। স্টালিনের ডিএমকে কি করবে? বিরোধী শিবিরে আরও একটি বড় বদল হলো ডিএমকের অবস্থান। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে হারের পর রাতারাতি স্টালিনের সঙ্গ ছেড়ে টিভিকের বিজয়ের হাত ধরেছে কংগ্রেস। তাতে স্বাভাবিকভাবেই কংগ্রেসের ওপর ক্ষুব্ধ ডিএমকে শিবির। ডিএমকে স্টালিনরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আর যাই হোক কংগ্রেসের সঙ্গে বসবেন না। এই নিয়ে স্পিকারকে চিঠিও দিয়েছেন তারা। এখন স্পিকার যদি ডিএমকের আলাদা বসার ব্যবস্থা করেন, তাহলে বিরোধী শিবির আরও দুর্বল হবে। তবে ডিএমকে সরকারিভাবে ইন্ডিয়া জোট ছাড়লেও তারা তামিলনাড়ুতে স্টালিনের সঙ্গে ছিলেন, তারা কংগ্রেসের সঙ্গ ছাড়েননি। ফলে সিপিআই, সিপিএম, ভিসিকে, আইইউএমএল এর মতো দলগুলির সাংসদরা ইন্ডিয়া জোটের সঙ্গেই বসবেন। থলপতি বিজয়ের টিভিকের এর মধ্যে সরকারিভাবে ইন্ডিয়া জোটের যোগদানের কাছাকাছি। তবে যেহেতু লোকসভায় টিভিকের কোনো সাংসদ নেই, তাই তাদের সংসদে বসার কোনো প্রশ্ন নেই। এনডিএর ম্যাজিক ফিগার ছবে তৃণমূলের বিদ্রোহী 20 সাংসদ, উদ্ধব শিবিরের শিবসেনার 6 সাংসদদের সমর্থন এবার এনডিএর তরফে যাচ্ছে। যদি ডিএমকে 22 জন সাংসদদের সমর্থনও পায়, তাহলে এনডিএর সংখ্যা আরও বাড়বে। তবে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে পারবে না। লোকসভার 543 আসনে ম্যাজিক ফিগার 362। বসিরহাট, শিলং ও নওগাঁ এই 3টি আসন এখন ফাঁকা আছে সাংসদদের মৃত্যুর কারণে। তার ফলে এখন ম্যাজিক ফিগার 360। বর্তমানে এনডিএর কাছে 293 জন সাংসদদের সমর্থন আছে। 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ ও শিবসেনার 6 জনের সমর্থন নিয়ে সেই সংখ্যা পৌঁছবে 319-এ। যদি ডিএমকের 22 জন সাংসদও সমর্থন করে, তাহলে এনডিএর সংখ্যা পৌঁছবে 341-এ।
গত এপ্রিল মাসে সংবিধান সংশোধনী বিল যখন পেশ করা হয়েছিল তখন এনডিএর সপক্ষে 298 জন সাংসদ ছিল, আর 5 জনের সমর্থন পেলেই 2/3 সংখ্যা পার করত। যেহেতু এবার সাংসদদের সমর্থন বেড়েছে, এনডিএ সরকার এই অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পেশ করতে পারে। ফলে সব মিলিয়ে গোটা দেশের নজর লোকসভার এই বাদল অধিবেশনের দিকেই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।